হে গাইস হোয়াটস আপ নিখিল ভাই এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাঁ আমি জানি যে অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি, তাই গালাগালি করার কিচ্ছু নেই। কুল ডাউন। এরপর থেকে চেষ্টা করবো সপ্তাহে একটা ভিডিও বানানোর ট্রাই করবো। সো গাইস আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে মানুষের চাহিদা কত চরম লেভেলে পৌঁছাতে পারে। তো মানুষের জীবনে সব থেকে বড় একটা অংশ হলো বিয়ে। যারা প্রেম করে বিয়ে করে তারা তো বেঁচে যায়, কিন্তু যারা সারা জীবন সিঙ্গেল থাকে তাদের পেছনেই বাসটা পড়ে। বিয়ের বয়স যখন হয়ে যায় তখন কপালে আর মেয়ে বা ছেলে জোটে না। তারপর তারা কি করে, পেপারে পাত্রপাত্রী চেয়ে বিজ্ঞাপন দেয়। মানে আজকাল পণ্য থেকে শুরু করে মানুষ সব কিছুই বিজ্ঞাপনের মাধ্যমে বা অনলাইনে কেনাবেচা হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু পাত্রপাত্রী চাওয়ার বিজ্ঞাপন দেখাবো যা দেখার পর তোমরা ভাবতে বাধ্য হবে যে মানুষের চাহিদা আর গরুর খাবার কোনোদিন মেটানো সম্ভব নয় ভাই, যতই দেবে ততই খাবে। তো আজকে বিয়ে খেলা হবে, সবাই ধৈর্য সহকারে বসো। পাত্র প্রাইমারি শিক্ষক, বয়স 42, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, একমাত্র পুত্র সুদর্শন। ওয়েট, কাকু আমাদের সরকারি কর্মচারী হওয়ার পরেও পেপারে পাত্রীর জন্য বিজ্ঞাপন দিচ্ছে। দেখো ভান্ড, আজকাল সরকারি চাকরি পাওয়ার পরেও কপালে মেয়ে জোটে না ভাই। তাহলে আমার মতো বেকার ছেলেদের কি হবে বুঝতে পারছো? কাকু তো পুরাই টেনশনে ফেলে দিল ভাই। কালিয়াগঞ্জ শহরে বাড়ি, ঘর জামাই থাকতে চাই। আচ্ছা তো বেটা এই ব্যাপার। শিলিগুড়িতে ছোট ও উচ্চবিত্ত পরিবারের পাত্রীর 10 কোটি টাকার সম্পত্তি থাকা চাই। আমি ঠিক পড়লাম তো? 1 0 10 কয় ওকার টয়েসি 10 কোটি, মাত্র 10 কোটি টাকার সম্পত্তি চাই আমাদের এই কাকুর। বলছি ভাই, ভিক্ষা চাওয়ারও তো একটা লিমিট থাকে নাকি? আচ্ছা কাকু, তুমি কি নিজেকে মনে মনে সালমান খান ভাবছো নাকি, যে তোমার জন্য মেয়ের বাপেরা কোটি কোটি টাকার সম্পত্তি জমিয়ে রেখেছে তোমাকে ঘর জামাই বানিয়ে বসিয়ে খাওয়াবে বলে? হয়েছে কাকু হয়েছে, অনেক স্বপ্ন দেখা হয়েছে, এবার বাস্তবে ফিরে আসো। নিজের মাথায় টাক পড়ছে সেটা নিয়ে ভাবো। সালা আজকাল ফ্রিতে বিয়ে করতে চাইলেও কপালে কোনো মেয়ে জোটে না। আর এদিকে দেখো না, কাকু আমাদের ছেঁড়া কাতায় শুয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে। ভাবা যায়? বাবার 10 কোটি টাকা সম্পত্তি থাকার পরেও যদি কোনো মেয়েকে এইসব অশিক্ষিত শিক্ষককে বিয়ে করতে হয়, তাহলে আমার মতে সে জীবনকে বিদায় জানানোই অনেক সুখের। আমিও না ভাই জীবনে এই অশিক্ষিত শিক্ষক মাস্টার মশাইয়ের মতো কনফিডেন্স চাই। এমন করে অ্যাড দিয়েছে দেখো না, যেন আমাদের মাস্টার মশাই হাগলে গু বেরোয় না, সোনা বেরোয়, সোনা, কোটি কোটি টাকার সোনা। কেন্দ্রীয় সরকারি কর্মী, বয়স 28, 18 থেকে 20 এর মধ্যে পাত্রী চাই। বাহ, খুব ভালো কথা। ছেলে আমাদের সরকারি কর্মী, বয়সও অনেক কম, মাত্র 28। কিন্তু ভাই আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এইসব সরকারি কর্মীদের কপালে মেয়ে চোটে না কেন? সরকারি চাকরি পেলেই নাকি মেয়ের বাবারা ছেলেদের বাড়িতে এসে লাইন দেয়, কিন্তু এদের কপালে মেয়ে জুটছে না কেন? তার মানে কি এদের? তাই বলি কি, কেরিয়ার দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ওইটাকেও একটু দাঁড় করাও, না হলে জীবনে অনেক দুঃখ আছে। উচ্চ মাধ্যমিক হলেই চলবে, ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপের নেশা না থাকলেই ভালো। বাহ ভাই বাহ, একদিকে বলা হচ্ছে যে ডিজিটাল ইন্ডিয়া বানাও, আর একদিকে নাকি সরকারি কর্মীদের ফেসবুক হোয়াটসঅ্যাপের নেশা ছাড়া মেয়ে চাই। বাবা যায়। তা বলছি কি দাদা, তোমার নিশ্চয়ই ফেসবুক আর হোয়াটসঅ্যাপের নেশা নেই কি? তাই তো নেই তো, এই জন্যই তো তোমার কপালে কোনোদিন মেয়ে জুটিনি, আর কোনোদিন জুটবেও না। কারণ এই যুগে এই পৃথিবীতে তুমি ফেসবুক হোয়াটসঅ্যাপের নেশা ছাড়া কোনো মেয়ে খুঁজে পাবে না। এক কাজ করো, মঙ্গল গ্রহে যাও, সেখানে গিয়ে বিজ্ঞাপন দেওয়া শুরু করো, অবশ্যই তুমি খুঁজে পাবে। ওকে বাই, অ্যান্ড থ্যাংক মি লেটার। পাত্রী, বয়স 29, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, দেবগণ সুশ্রী, বিয়ে ডিভোর্সি, ফুলসজ্জা হয়নি। প্রমাণ দাও। অনূর্ধ্ব 35 বয়স, প্রবাসী, প্রতিষ্ঠিত পাত্র কাম্য। ব্র্যাকেটে সমমানের, মানে বিয়ে করলেও চলবে কিন্তু ফুলসজ্জা করা চলবে না, বা অবিবাহিত। দিদি আমাদের ডিভোর্সি, কিন্তু না, ফুলসজ্জা হয়নি, তাই সে অবিবাহিত সিঙ্গেল ছেলেকে বিয়ে করতে চায়। মানেটা বুঝতে পারছো তো? মানেটা হলো যে এই রকমের সতী সাবিত্রী মেয়ে তুমি আর কোথাও খুঁজে পাবে না। তাই যারা এখন অবিবাহিত সিঙ্গেল ছেলে আছো, যাও এক্ষুনি এই দিদির সঙ্গে গিয়ে যোগাযোগ করো, কারণ এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে কিন্তু আর পাবে না। পরের বার কিন্তু দিদি ফুলসজ্জা করে নিতে পারে, তো এক্ষুনি যাও। কিন্তু ভাই আমি একটা কথা বুঝতে পারছি না যে এই দিদি আগে যাকে বিয়ে করেছিল সে কিছু করতে অক্ষম, নাকি এই দিদিই অক্ষম? বিড়ালকে মাছের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু মাছ এখনো সুরক্ষিত রয়েছে। ব্যাপারটা কিরকম হাস্যকর মনে হচ্ছে? এটা হাস্যকর,
হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো ওয়েট, এখন আমি তোমাদের নস্টা প্রো অ্যাপের কথা বলি। এই অ্যাপে তোমরা গেম খেলে বা গেম প্রিডিক্ট করে খুব সহজে টাকা ইনকাম করতে পারবে। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে নস্টা প্রো অ্যাপ ডাউনলোড করে সাইন আপ করলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে 100 টাকা সাইন আপ বোনাস হিসেবে। এছাড়াও ডিপোজিটে রয়েছে 100% ক্যাশব্যাক। আর এই অ্যাপে তো প্রিডিক্ট করে টাকা ইনকাম করার জন্য রয়েছে ক্রিকেট, ফুটবল, কবাডি, এছাড়া অনেক গেম রয়েছে। এই যে দেখো, এভাবে তোমরা যে কোনো একটা গেম সিলেক্ট করে সেখানে প্রিডিক্ট করতে পারবে। এখানে প্রকার এবং রামিও রয়েছে। এই যে দেখো, সেখানে তোমরা 5 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত বেট লাগাতে পারবে। নস্টা প্রো অ্যাপে টুক গো, তারপর পুল ক্লাব এবং বাস্কেট চ্যাম্পসের মতো ক্যাজুয়াল গেম রয়েছে, যেগুলো তোমরা খুব সহজে খেলে টাকা ইনকাম করতে পারবে। এই যে দেখো, আমি যেমন এখন এই গেমটা খেলছি। এছাড়াও এই অ্যাপে লাইভ কুইজ প্রতিযোগিতারও সুবিধা রয়েছে, যেখানে তোমরা নিজেদের ক্রিকেট, ফুটবল বা অন্য যে কোনো বিষয়ের উপর নলেজ দিয়ে সঠিক উত্তর দিয়ে সহজে টাকা ইনকাম করতে পারবে। আর এই অ্যাপ থেকে তোমরা নিজেদের জেতা টাকা পেটিএম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তুলে নিতে পারবে। তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে নস্টা প্রো অ্যাপ চেক করে নিও। অনেক বোন থাকা সুন্দরী ফর্সা কায়স্থ পাত্রী চাই, পাত্র ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ী। বাহ, পাত্র আমাদের ব্যবসায়ী ইঞ্জিনিয়ার। তা ব্যবসায়ী ইঞ্জিনিয়ার বাবু, তুমি বিয়ের জন্য পাত্রী খুঁজছো নাকি শালি পাওয়ার জন্য পাত্রী খুঁজছো? কোনটা? তাও আবার একটা দুটো নয়, অনেকগুলো শালি চাই। তা ইঞ্জিনিয়ার বাবু, এতগুলো শালি নিয়ে তুমি কি করবে? লুডো খেলবে? ওদিকে সিঙ্গেল ছেলেরা একটা মেয়ে পাওয়ার জন্য হাহাকার করছে, আর এদিকে দেখুন আমাদের ইঞ্জিনিয়ার বাবুর পাত্রীর সঙ্গে অনেকগুলো শালিও চায়। ভাবা যায়। পাত্রী চাই, দেবী অন্নপূর্ণাকে পুজোর আগে চাইছি, যৌন সংসর্গ না করে 100% পিওর, ফ্রেশ, এনার্জিফিক, লাভ ফ্লেভার, প্রাণে ভরে, অনির্বচনীয়, অনুপম, আনন্দময় আনন্দলোকে পৌঁছে যাবেন। সাধারণ মেয়ে হলেও হবে, আমৃত্যু পুজো পাবেন, অসীম আনন্দ ও অফুরন্ত সুখ পেতে পারেন। অর্থ, শিক্ষা, বর্ণ, জাতি, ধর্ম মানি না, পণ নাই, ঢপ নাই। যাক, এতক্ষণ পরে তাহলে একটা ভালো পাত্রের সন্ধান পাওয়া গেল, যে কিনা জাতি, ধর্ম, বর্ণ কিছুই মানে না, যার কাছে পণ নাই, ঢপ নাই। শুধু তাই নয়, যৌন সংসর্গ না করেও 100% পিওর, ফ্রেশ, এনার্জিফিক, লাভ ফ্লেভার দিয়ে অফুরন্ত সুখ ও অসীম আনন্দ দেবে। ভাবা যায়। শালা কিছুই করবে না যখন, তো বিয়ে করতে চাচ্ছে কেন? তো পাত্র কিন্তু আবার একজন কবিও, তার প্রমাণ হিসেবে বিজ্ঞাপনের সঙ্গে কবিতাও লিখে দিয়েছে। তো চলো এবার একটু কবিতাটা পড়া যাক। প্রিয়ে পায়ে ধরি প্রণাম করি, আর কতকাল থাকবো একা হরি, বাড়ি হল ধরো হয়কার আল্ল হল, হয়কার আল্ল হলো 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 হলো, বাড়ি হলো, গাড়ি হলো, এবার প্রিয়ে সাথে চলো, আপন পৌরুষ এবং ধর্ম ছাড়া আমার সব দেব শ্রীচরণে তোমার। বাহ বাহ ভাই, তালিয়া। এত সুন্দর কবিতার জন্য তো মেয়েরা ছুটে ছুটে আসবে ভাই, ছুটে ছুটে আসবে বিয়ে করার জন্য। ফর্সা সুন্দরী পাত্রী চাই, বিউটি কন্টেস্ট মডেল ও স্মার্ট গৃহকর্মে নিপুণা, কমপক্ষে এইচএস পাস, পাত্র নন মেট্রিক, 50 বছর বয়স। দেখো কাণ্ড, আমার মতো ধামরা অনেক ছেলে এখনো সিঙ্গেল পড়ে আছে, আর এই বুড়োর শখ দেখো না। এই বয়সে একটা ইয়ং মেয়েকে বিয়ে করার বাই উঠেছে। তা বলছি কাকু, ও সরি দাদু, এই বয়সে বিয়ে করে তুমি কি করবে? তুমি তো নিজের বংশ বিস্তার করার ক্ষমতাও হারিয়ে ফেলেছো। তাই এই বয়সে একটা ইয়ং মেয়েকে বিয়ে করে সামলাতে পারবে তো? একটা ইয়ং মেয়েকে সামলানোর মতো এনার্জি তোমার যন্ত্রে আছে তো? এই বয়সে ইয়ং মেয়ে না খুঁজে চাও একটা বুড়ি খোঁজো। করুক, এইসব বুড়োরাই বিয়ে করুক, আর আমার মতো ধামরা ছেলেরা আমরা কি করবো? হাত দিয়ে কাজ চলে। 3 বার বধূ হত্যার দায়ে অভিযুক্ত এবং 3 বারই গ্রেপ্তার, কিন্তু প্রমাণাভাবে 3 বারই জেল হাজত হইতে বেকসুর খালাস পাত্র। 4র্থবারের জন্য ঘরোয়া গৃহকর্ম নিপুণা সুন্দরী পাত্রী অনুসন্ধান করিতেছেন। 5মবারের জন্য পাত্রী কিংবা পাত্রীর অভিভাবকও অগ্রিম বুকিং করিয়ে রাখতে পারেন। এই যে দেখো, আসল শুয়োরের বাচ্চা। মানে সিরিয়াসলি নারী নির্যাতন একটা ক্রাইম, আর এরা সেটাকে ইয়ারকি মারছে, বিজ্ঞাপনের মাধ্যমে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে। থাক, এটা নিয়ে আমি ইয়ারকি মারতে চাই না, কারণ এটা মোটেও ইয়ারকির বিষয় নয়। সো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। অ্যান্ড হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ, সেটা হলো আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। যারা সিঙ্গেল আছো যদি ফলো করো, 2 দিনের মধ্যে মিঙ্গেল হয়ে যাবে। অ্যান্ড যারা মিঙ্গেল আছো যদি আমাকে ফলো না করো, তাহলে 2 দিন পর সিঙ্গেল হয়ে যাবে। এই বলে দিলাম, মনে থাকে।
হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, পাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আমি ফোন করেছিলাম। হ্যাঁ 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 বলুন। না 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 না, পাত্রীর আমার কোনো রিকোয়ারমেন্ট না, না না না, সালা বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এখনো কোনো কপালে মেয়ে জুটছে না, আমার পাত্রীর রিকোয়ারমেন্ট না, না আমার কিচ্ছু লাগবে না। আপনি লিখে দিন যে জাতি ধর্ম বর্ণ টাকা পয়সা এমনকি শালি কিছুই লাগবে না আমার, শুধু মেয়ে হলেই হবে। হ্যাঁ শুধু একটা মেয়ে হলেই হবে। হ্যাঁ হয়ে যাবে, আপনি লিখে দিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্যামেরা বন্ধ করি না।